ধান বোঝাই করে কৃষক বাড়িতে ধান নিয়ে যাচ্ছে, এমন একটা দৃশ্য আমি অঙ্কন করে আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত দেখুন। প্রথম এইভাবে গোল করে একটা মাথা করে নিতে হবে, তারপর একটা মানুষের শেপ করে নিতে হবে, এইভাবে একটা লাইন, এই দিক থেকে একটা লাইন, তারপর গেঞ্জির ভাঁজটা করে গামছাটা গিট মারা আছে এমন একটা দৃশ্য করে নিতে হবে। তারপর মানুষটা লুঙ্গিটা অর্ধেক গুটিয়ে আছে, সেই হিসেবে একটা লুঙ্গির ভাঁজ করে পাটা উল্টো দিকে করে একটা গোড়ালিটা উপর দিয়ে উঠে এমনভাবে করতে হবে যেন লোকটা হেঁটে যাচ্ছে। এরপর ধানের বোঝাই নিয়ে আছে এমন একটা দৃশ্য আমাকে করতে হবে। হাতটা ঠেকিয়ে দিলাম, এই দিক থেকে হাতটা বোঝাই ঠেকিয়ে দিলাম, তারপর সিধা একটা লম্বা লাইন টেনে নিতে হবে। তারপরে এই দিক থেকে আমি ছোট্ট ছোট্ট করে দুটো ঘর করে নেব। এটা একটা গ্রামের দৃশ্য হবে, গ্রামের একটা সিনারির দৃশ্য। এইভাবে খানিকটা ঝোপঝাড় করে দিলাম। তারপর আর একটা ঘর করে নিতে হবে, অর্ধেক দরজা যেটা দেখা যাচ্ছে। তারপর এই দিক থেকে এসে একটু ঝোপঝাড় করে আবার একটা বড় ঘর করে নিতে হবে। সেম প্রসেসে ঘর আঁকা খুব সহজ। এইভাবে দরজা দিয়ে দুদিকে দুটো জানালা করে এইভাবে একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে এমন রাস্তাটা এঁকে নিলাম। তারপর এদিকে জমির আল করে নিচ্ছি, এখানে জমি হবে। তারপর সরু করে লম্বাভাবে এইভাবে টেনে দূরে একটা তাল গাছ আছে এমন দৃশ্য করে, একটা হলে ভালো লাগবে না, ওই জন্য দুটো করে নিলাম। তাল গাছ আঁকা খুব সহজ। এইভাবে ঝিরি 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 পাতা করে দিলেই দেখতে খুব সুন্দর লাগবে। হয়ে গেল আমার তাল গাছ। তারপর এইভাবে ঘরের উপরে কলা গাছ দিতে হবে। ঘরের উপরে নয়, এটা ঘরের পিছনে আছে। এইভাবে কলা গাছের পাতাগুলো অঙ্কন করে নিলাম। তারপর আবার পেছন দিয়ে ঝোপঝাড় এঁকে নিলাম। এরপর এটাকে রং করে নেব। সোনালি ধানের বোঝা, হালকা হলুদ এবং কমলা রং মিক্সিং করে, তারপর মানুষটির গেঞ্জি এবং গামছা রং করে নিলাম। তারপর লুঙ্গির একটা কালার দিয়ে আস্তে আস্তে ডিপ করে নিতে হবে। তারপরে স্কিন কালারটা হালকা হলুদ দিয়ে হালকাভাবে বুলিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে ঘরের চালাগুলো আমি রং করে নিচ্ছি পিঙ্ক এবং অরেঞ্জ কালার মিক্সিং করে, দেখতে আরও ভালো লাগবে। তারপরে খয়েরি কালার দিয়ে এবং কালো কালার নিয়ে ভালো করে, কালো নয় খয়েরি এবং লাল কালার দিয়ে বর্ডার করে, এবং নীল দরজা ঠিক একই রকমভাবে। এরপর আকাশের রংটা আমি করে নিচ্ছি। আকাশের রং যত নিচে আসবে তত হালকা হবে, উপর থেকে গাঢ় হবে, যত নিচে আসবে তত হালকা হবে। এইভাবে করলে দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক এইভাবে। তারপর এদিকে বন জঙ্গল ঝোপঝাড়গুলো আমি আস্তে আস্তে সবুজ এবং হলুদ রং করে মিশিয়ে করে নিলাম। তারপর ঠিক একই রকমভাবে কলা গাছের পাতাগুলো আস্তে আস্তে কালার করে নিতে হবে, সবুজ এবং কচি কলা পাতা রং মিশিয়ে। তারপর ঠিক একই রকমভাবে ঘরের চালাগুলো আবার পিঙ্ক এবং অরেঞ্জ কালার মিশিয়ে করে নিলাম, এবং খয়েরি এবং হালকা কালো দিয়ে ঘরের মাটির রংটা করে নিলাম। তারপর তাল গাছটা রং করে নিতে হবে হালকা সবুজ এবং হলুদ বর্ণ মিলিয়ে। এরপর শেষে হালকা করে এই দিকটা কালো বর্ডার দিয়ে সব হাইলাইট করে দিলে দূর থেকে দেখতে আরও খুব উজ্জ্বল লাগবে আর কি, ওই জন্যে আউটলাইনগুলো করে নিলাম। তারপরে ধানের জমিগুলো আস্তে আস্তে করে রাস্তাটা সুন্দর করে রং করে নিলেই আমার
একটা গ্রামের সুন্দর দৃশ্য হয়ে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এমন ড্রয়িং পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।